প্রিয় বন্ধুরা, আমার কাছে একটা কঙ্কা একটা টিভি আসছে, 21 একটা কঙ্কা টিভি। বর্তমানে তো ডিশ লাইন সব জায়গায় বন্ধ, তাই এটা এবি পোর্টে আর কি সেট টপ বক্স দিয়ে টিভিটা চালাবে। কিন্তু আমাদের কাছে সেট টপ বক্সেই আমরা সেট টপ বক্সের লাইন দিয়ে দিয়েছি, এবি পোর্ট, ডিশ পোর্ট, পাওয়ার পোর্ট সবগুলোই লাগিয়েছি। কিন্তু মেন সমস্যাটা হলো এই হলো আমার টিভিটি, এবং এটার এবি থ্রি অর্থাৎ এই হলো সিগন্যাল, আইয়ের সিগন্যাল। এই হলো এবি ওয়ান, অর্থাৎ আমাদের পোর্ট এবি ওয়ানে লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। তো এই এবি ওয়ানের কোনো গ্রাফিক্স নেই, যাই হোক এবি টুতে দিয়ে দিলাম, এবং কালেকশনগুলো এবি টুতে লাগিয়ে নেওয়ার পর দেখছি যে কোনো গ্রাফিক্স আসে কি না। তো এই দেখেন কোনো গ্রাফিক্স নেই। তো এই টিভিটার সমাধানটা কি আসলে সেটা আমরা একটু দেখব, যে এটা কি সমস্যা। যাই হোক, এটা আমরা দেখতেছি, এবং বিষয়টা হলো যে এই যে টিভিটা, এটার ভিডিও যে ইনপুটটা হচ্ছে, মানে এখান থেকে যে ইনপুটটা ঢুকছে ওটা এই আইসিতে, এটা হলো আসলে একটা ভিডিও আইসি। এই ভিডিও আইসিটা সম্ভবত কাজ করতেছে না। তো এই ভিডিও আইসিটা আমরা চেঞ্জ করে দেখার পরে কি রেজাল্ট হয় আপনারাও দেখতে থাকুন, আসলে এটার কোনো সমাধান হয় কি না। যাই হোক, এ হলো আইসিটা, মূল যে আইসিটা আমরা খুলে নিয়েছি, এবং এখানে আরেকটা আইসি আমরা চেঞ্জ করে লাগাবো। একা একা ভিডিও করছি তো তাই এটা দেখাতে পাচ্ছি না। যাই হোক, তো এটা আইসিটা আমরা একটু লাগিয়ে নিলাম। আইসিটা লাগানোর পরে আইসিটাকে সোল্ডারিং করে নেব, মানে আইসিটার ঝালাইগুলো দিয়ে নেব। যাই হোক, দেখতে থাকুন যে আইসিটা চেঞ্জ করলে টিভিটা রান করে কিনা বা ঠিক হয় কিনা। আমরা এখানে আইসিটা ঝালাই দিয়ে নিচ্ছি, আশা করি হবে। একা একা ভিডিও করলে এ ধরনের সমস্যা হয়, যেমন ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না যে আসলে সমাধানটা কি। অনেকে মনে করতে পারেন যে আসলে সমস্যাটা তো কিছুই না, আসলে না। পোর্টে এই কঙ্কা টিভিগুলো আসলে ঝামেলাটা একটু অন্যরকম, এই জন্য ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখাচ্ছি যে আসলে এটা হচ্ছে কিনা বা হবে কিনা, আমিও শিওর না। যাই হোক, এটা 100 আর দুটো ক্যাপাসিটার খারাপ, এই ভোল্টটা পেয়েছি আমি। তো ক্যাপাসিটার দুটো নাম্বার হলো 16 ভোল্ট 100 mFD, আর একটা হলো 16 ভোল্ট 1 mFD। অর্থাৎ আমরা ক্যাপাসিটার দুটো চেঞ্জ করব। একটা হলো 100 mFD 16 ভোল্ট ক্যাপাসিটার, 100 mFD 16 ভোল্ট ক্যাপাসিটার, আর একটা হলো 1 mFD 16 ভোল্ট 1 mFD 16 ভোল্ট, অর্থাৎ 1 mFD 50 ভোল্ট পাচ্ছি, 16 ভোল্ট পাচ্ছি না।
অর্থাৎ আমরা একটা ক্যাপাসিটর লাগিয়ে নিই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে একটা ক্যাপাসিটর এখানে লাগাচ্ছি। হলো একটা ক্যাপাসিটর লাগানো শেষ। আরেকটা ক্যাপাসিটর আমরা লাগাবো 1 এমএফডি 16 ভোল্ট। তো 1 এমএফডি 16 ভোল্টের ক্যাপাসিটর লাগাবো। 1 এমএফডি 16 ভোল্ট। ক্যাপাসিটরটা একটু ছোট, তাই একটু উপর থেকে লাগিয়ে নিচ্ছি ক্যাপাসিটরটা। আমাদের ক্যাপাসিটরটা লাগানো শেষ। এখন আমরা একটা টিভিটা একটু পাওয়ারটা দিয়ে দিচ্ছি। এবি লাইনটা একটু কানেক্ট করে নেই, এখানে আমি জানি না, যেহেতু আমি একটা পুরান বোর্ড থেকে একটা সার্কিট লাগিয়েছি, সেহেতু আসবে কিনা তাও জানি না। যাই হোক, হ্যাঁ আসছে। ওকে, আপনাদের মাঝে দেখাচ্ছি যে এ হলো আমাদের টিভিটা জলসা মুভিসটা চলছে, কিন্তু টিভিতে অন্য আর একটু প্রবলেম আছে, যেটা হলো একটু কালার প্রবলেম আছে টিভিটায়। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটু সবুজ কালারের হচ্ছে ছবিটা। তো যাই হোক, আমি চ্যানেলটা একটু চেঞ্জ করে দেখবো, কারণ এটার রিমোটটা আমার কাছে নেই। তো সেহেতু আমি একটা চ্যানেল চেঞ্জ করেছি এবং এটারও কালার সেম, অর্থাৎ টিভিতে কালার প্রবলেম আছে। তো এটাকে একটু এবি 2-তে নিয়ে নিচ্ছি, দেখছি এবি 2-তে কি আসছে। হ্যাঁ, এবি 2-তেও একই আসছে, যেহেতু তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে।
তো কালার প্রবলেমটা যেহেতু আছে, তো কালার প্রবলেমটা আমরা আরেকটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আগে এটা এ পর্যন্তই। কালার সমস্যাটা হলে পরের ভিডিওটা আপনারা দেখবেন, যেটার সমাধান কিভাবে আমরা করে থাকি।